Hello guys, we are back with another vlog. আজকের vlog-এ as usual সেই চেনা পরিচিত মুখ তিনটে, ইন্দ্রাশিস চ্যাটার্জি, পুলমা চ্যাটার্জি আর পুলমা কর চ্যাটার্জি, আর এখানে আছেন আদ্রিক চ্যাটার্জি। তো যাকে আমরা ভালো করে আকা আদু। আমরা আজকে যাচ্ছি একটু লাঞ্চ করতে, ফ্যামিলি লাঞ্চ। অ্যাকচুয়ালি আমার জন্মদিনের পরে আমি এদের কাউকে ট্রিট দিতে পারিনি, স্পেশালি আমার বউকে ভালো করে ট্রিট দিতে পারিনি। তাই জন্য এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি ওয়েস্টিনে। ওয়েস্টিন রাজারহাট বা ওয়েস্টিন নিউটাউন যা বলে সার্চ করার করবেন। ওয়েস্টিন আমার মনে হয় কলকাতায় একটাই আছে, রাইট? তো সেখানেই যাচ্ছি লাঞ্চ করতে। তো কি হয়, কিরকম এক্সপিরিয়েন্স হয়, সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করা। See you in the next clip. চলো 2000 years later. আমরা চলে এসেছি ওয়েস্টিনে, তাই না আদু? We are waiting for the lift. কোন ফ্লোরে আছে ওটা? থার্ড ফ্লোরে? থার্ড না ফোর্থে? ভেতরে লেখা থাকে। ভেতরে লেখা থাকে? এইখানে লেখা থাকবে বোধহয়। কন্ট্রি রেজিস্ট্রেশন, সিজনাল টেস্ট 10th ফ্লোরে আছে। রাইট। Okay, so 10th floor. টিপে দাও। I'm so damn hungry, man. আর যখন ওয়েস্টে ঢোকার সময় they have, I think, নরম ঢোকার সময় সিকিউরিটি গার্ড এরকম ভাবে দুর্গা ঠাকুরের মুখের উপর না দেখা যাচ্ছে। আমি এখানে পর্দা লাগিয়ে দিয়েছি। হ্যাঁ, মাঝখানে পর্দা লাগিয়ে দিয়েছি। তো ওয়েস্টিনে ঢোকার সময় আমার দিকে দেখো, সিকিউরিটি গার্ড এরকম হাত করে নমস্কার করে ওয়েলকাম করে। And you were like, তাড়াতাড়ি চেক করো। আমার হ্যাঁ, আমাকে ওয়েলকাম করার দরকার নেই, আমি খাবার খাবো। তো এখানে একটা ভীষণ বড় ইনকনভিনিয়েন্স হয়েছে, দ্যাট ইজ আমরা সুইগি ডাইন আউট, সেটা তোমরা সবাই জানো। ওখান থেকে আমরা বুক করেছিলাম, সেটাতে কিছুটা পার্সেন্টেজ অফ পাওয়া যায়। তো আজকে ঈদের জন্য ফর হোয়াট এভার রিজন 50% অফ ছিল অ্যাট সিজনাল টেস্ট। তো দ্যাটস ওয়াই উই ডিসাইডেড যে ঠিক আছে ওখানে গিয়ে তাহলে খাওয়া যেতে পারে। But now they are saying that after 3 o'clock their dining time is like their lunch time is closing, so they will not serving any buffet after 3 o'clock. তো সেটা তো তাহলে তোমরা সুইগিতেও আপডেট করা উচিত না, ওয়েস্টিনের তরফ থেকে বা সিজনাল টেস্টের তরফ থেকে। সেটা তো ওরা করেনি। এখন আমি সুইগিকে ফোন করছি ওখানে কাস্টমার কেয়ার নাম্বারে, এখন সেটাও সেখানে কেউ তুলছে না। তো আমার তো মনে হয় এইসব অনলাইন ফালতু অফ টফ না দেখে আমাদের এমনিই যাওয়া উচিত। আমরা বিং হিউম্যান বিং অফ দেখলে লাফিয়ে উঠি, বাট অ্যাকচুয়ালি অফ টফ কি হয় আমি জানি না, বাট দিস ওয়াজ বিং রিডিকুলাস। তোমার যদি রেস্টুরেন্টে 3টের পরে ডাইনিং টাইম মানে লাঞ্চ টাইম বন্ধ হয়ে যায়, তাহলে why will you not update that in any kind? জোম্যাটো, সুইগি সব জায়গাতেই আমি দেখছি, জোম্যাটোতেও দেখলাম মানে 4:30 অব্দি টাইম দেওয়া আছে। দে আর সেইং ওটা বিলিং টাইম। লোকে 3টায় খেয়ে উঠে গিয়ে 4:30 কেন বিল পে করবে? হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দ্যাট? Actually, the thing is this, যিনি ছিলেন উনি আমাদের সাথে কথা বলছে, maybe he's underpaid or what, I don't know, although he's working in Westin, but his attitude was very wrong, number 1, and number 2, আমরা এখানে তো বিনা পয়সা খেতে আসি, এখানে আমরা খেতে হচ্ছি, we are one of those customers যারা এখানে মাঝে মাঝে এসে থাকি, মাঝে মাঝে ভিজিট করি খাওয়ার জন্য। So his attitude was wrong, which we didn't like. And second of all, আমরা এখানে লাঞ্চ করতে এসেছি, যদি থাকে you should apologize because it's a fault from your end as well. হ্যাঁ, তোমরা আপডেট করোনি ওয়েবসাইটে। He didn't apologize and all, and he said a la carte খা লিজিয়ে। Why will we eat a la carte? First of all, you should mention that after 3 o'clock তাহলে স্লট রেখো না সুইগি বা জোম্যাটোতে। না, ওরা বলছে বিলিং এর স্লট, কোথাওই লেখা নেই, সুইগি জোম্যাটো কোথাওতেই লেখা নেই যে ওটা বিলিং এর স্লট। ওইটা আমার মনে হয় যখন এখানে স্টে করা হয় তখন একটা টাইম স্লট দিয়ে দেয়, এটা থেকে এটা ব্রেকফাস্ট, এটা থেকে এটা লাঞ্চ। কিন্তু যারা এখানে স্টে করছে না, ধরো আজকে আমরা এখানে স্টে করছি না, হাউ উইল বি রিমেম্বার কবে এসে থেকেছিলাম, যে কটা অবধি ব্রেকফাস্ট টাইমিং ছিল, কটা অবধি লাঞ্চ টাইমিং ছিল। যারা জেনারেলি ওয়াকিং করে করছে তাদের তো এটা মনে থাকার কথা নয়। তাহলে ইউ শুড মেনশন এভরিওয়্যার, না? তাহলে স্লটে 4:30 অবধি দেওয়ার কথা নেই। 4:30 অবধি স্লট দিয়ে আমরা 3টার সময় এসি বলছি 3টার সময় বন্ধ হয়ে যাচ্ছে। দিস ইজ বুলশিট। তো আমরা বেসিক্যালি ওয়েস্টিনেও বসে আবার অর্ডার করে আমরা খেতে পারতাম আলাদা করে, বাট এই যে বিহেভিয়ারটা খারাপ আমার লাগলো পার্সোনালি, বিকজ আমি অনেক জায়গায় ঘুরেছি, দেশ বিদেশ ঘুরেছি, আর এখানেও আইটিসি ওয়েস্টিনে গেছিলাম, আপনারা দেখলেন, নো হোটেল, আমি বিভিন্ন রকমের লাক্সারি রেস্টুরেন্টসে ভিজিট করি। বিহেভিয়ার ইজ দ্য মেইন থিং, আর সেটা আমার প্রপার লাগেনি।
তার জন্য আমি ওখানে খাবো না, মানে থাকবো না, আমি ওখানে বসবো না, 1 মিনিটের জন্য বসবো না। তো তাই জন্য আমরা ডিসাইড করলাম আমরা উইল ভিজিট নোভোটেল অ্যান্ড উইল ট্রাই টু সি হোয়াট এক্স্যাক্টলি ইজ আউট দেয়ার। নোভোটেলে আমার কোনো প্রবলেম নেই আলাদাটে পেমেন্ট দিয়ে, আলাদা করে এক্সট্রা টাকা দিয়ে কিনতে, বাট বিহেভিয়ার ইজ সামথিং উইচ ইজ ইম্পর্টেন্ট। আপনারা যদি ওয়েস্টিনের মতন 5-স্টার হোটেলে যদি কোনো অথরিটি আপনারা রয়েছেন, ওয়েস্টিনের মতন 5-স্টার হোটেলে ইউ আর রিক্রুটিং ক্যান্ডিডেটস, টিচ দেম হাউ টু বিহেভ উইথ কাস্টমার্স অ্যান্ড অ্যাপোলোজাইজ ফর দ্য ইনকনভিনিয়েন্স দ্যাট হ্যাজ বিন ক্রিয়েটেড অন বিহাফ অফ সুইগি অর অন বিহাফ অফ ওয়েস্টিন। অবভিয়াসলি সুইগি তো নিজে থেকে আর আপডেট করেনি, আপডেটটা করার জন্য হোয়াট শুড আই সে, আপডেটটা করার জন্য ওয়েস্টিনও ইকুয়ালি রেসপন্সিবল। যদি ওয়েস্টিন আপডেট না করতো ওই ডেটাটা, তাহলে সুইগিতে ওটা দেখাতো না। আর যদি ওই ডেটাটা ফিড করে থাকে ওয়েস্টিন, কারণ কনসিডারিং আই রান অ্যান আইটি কোম্পানি, আই নো হাউ ইট ওয়ার্কস, তো ওয়েস্টিনের পক্ষে ইররেসপন্সিবল বিহেভিয়ার and creating inconvenience for the customer. শুধু সুইগিতে নেই, আমি তো জোম্যাটোতেও চেক করলাম 4:30 অবধি দেখাচ্ছে, সেখানে দে আর সেইং দ্যাট যে ওটা নাকি পেমেন্টের স্লট কেন দেবে? পেমেন্ট তো আমি ওখানে সুইগি থেকে অনলাইনে করব, সেটার স্লট ওরা ধরিয়ে দেবে। ওটা ডাইন টাইমেরই দেয়া হচ্ছে, লাঞ্চের একটা স্লট দেয়া আছে, ব্রেকফাস্টের আলাদা করে স্লট দেয়া আছে, পেমেন্টের স্লট ওরা কেন দেবে? ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্টের সবকটার আলাদা করে স্লট দেয়া আছে। আর আমার যতদূর মনে আছে ব্রেকফাস্টটা 10:30 অবধি ছিল না আমরা যখন করে এসেছিলাম, তো ওটা কিন্তু ওখানে 10:30 অবধি দেয়া আছে। তার মানে এরা ডেটা ঠিকঠাক করে দেয়নি, কারণ ব্রেকফাস্টের 10:30, তো 10:30 দেয়া আছে, তো তুমি লাঞ্চেরটা কেন ওখানে 4:30টা করনি, আপগ্রেড করনি, যদি 4:30 অবধি এখন হচ্ছে না? আর আমি লাস্ট টাইম যখন আমরা গেছিলাম আমার মনে আছে 4:30 অবধি কিন্তু ছিল, 3 o'clock মেনশন করা ছিল না ওখানে, যেটা করা ছিল মেনশন সেটাই কিন্তু এখানে লেখা আছে, যা আমি মিলিয়ে দেখলাম। ওরা আজকে ফর সাম রিজন কোনো একটা কারণে তাড়াতাড়ি বোধহয় লাঞ্চ ক্লোজ করে দিয়েছে বা কিছু হয়েছে, বা আমার যেটা মনে হয় ওদের এমনিতে বেশি কেউ লাঞ্চ খায় না, ওরা বেশি লাঞ্চ মনে হয় বানায়ও না, তো ওই স্লটে বোধহয় বেশি বুকিংও আসে না মানে আফটার 3 PM, সেই জন্য ওরা 3 PM এর পরে বন্ধ করে দিয়েছে। তাহলে সেটা তুমি আপডেট করো যে 3টার পরে তুমি আর রাখবে না। দিস ইজ নট কনভিনিয়েন্ট এট অল। না, পুজোর জন্য ঠিক ফাইনালি আমরা আবার নোভোটেলে ফিরে এলাম, আবার মানে না, মানে আজকে ফিরে এলাম আবার আদুর মামার বাড়ি। কিন্তু দেখা যায় এখানে যদি বুফে থাকে তো ফাইন, আদারওয়াইজ আমরা আলাদাতেই খেয়ে নেবো। আমরা চলে এসেছি আদুর মামার বাড়ি। চেষ্টা করেছিলাম অন্য জায়গায় যাওয়ার, কিন্তু সেই আদুর মামার বাড়িতেই আসতে হলো। যাই হোক, তো আমরা আবার সেই ঘুরে ফিরে নোভোটেলে চলে এসেছি। নোভোটেলে এসেছিলাম, মানে ঘুরে ফিরে সেই ক্যাফেতেই চলে এসেছি, ক্যাফেতে আছে বিকজ এখন মিনিস্ট্রি অফ কাবাবও বন্ধ। রাইট। তো আদু ব্যাক টু হিজ ওন ডিডস। অলরেডি একবার এক রাউন্ড দৌড়ে এসছে আশপাশে। আমার মনে হয় এটা অনেক বেটার দ্যান ওয়েস্টার্ন ইন সেন্স লাইক ইটস চাইল্ড ফ্রেন্ডলি অ্যাজ ওয়েল। ওই দেখো ফুটবল খেলবেন উনি, ফুটবল, আর চোখে না ফুটে যায়। দেখো পড়ে যাবি। চললো, এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আদু লাভস রানিং অ্যারাউন্ড। করে আসতে যা রে, ধরো 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 ধরো। Where are you off to, my love? Ministry of Kebabs এর দিকে যাচ্ছে। এখানে বড্ড রোদ্দুর। চললো দৌড়ে। ওরে কোথায় যাচ্ছিস তুই দৌড়ে দৌড়ে? ও কাবাব খেতে যাচ্ছে এরকম করে? একদিক থেকে ভালোই হয়েছে। দেখুন, দেখতে গেলে টাকা খরচা দুটো জায়গাতেই হতো, এইখানে এসে এ বেশি এনজয় করবে, এটা ফ্যাক্ট। তো ছেলের এনজয়মেন্টটা ইনট্যাক্ট থাকলেই হলো। সো হিয়ার কামস আদু ওয়ান্স এগেন।
ওরে আস্তে 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 চল, সব সময় এরকম মানে দৌড়ানোর কি আছে। আদুকে ফাইনালি ধরে বেঁধে এখানে আনা হয়েছে, আর আমাদের এখানে লাঞ্চ দ্যাট ইজ পিৎজা চলে এসেছে। এখানে আরেকজন ফুচকাই দৌড়াচ্ছে, এখানে কোথায় চলে গেল? এটাকে দাও, ওকে দাও, ওকে দাও, ওকে দাও, নাহলে বুঝতে পারবে না কি হচ্ছে। ওখানে আদি একটা বন্ধু বানিয়েছে, সে আবার বাই বাই বলতে বলতে যাচ্ছে। বাহ 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 বাহ, দারুণ অ্যাক্টিভিটি এগুলো। আমাদের ডেজার্ট এসে গেছে, আদুও এসে গেছে অনেক বদমাশি করে। তুমি খাবে এখন এটা বাবু? হ্যাঁ, ওকে। তো উই আর ডান, বিল পেমেন্ট হয়ে গেছে। বুফেটা হলো না, বাট আলা কার্টে হলো। আর এত লেট হয়ে গেছিল, আমাদের পিৎজা ছাড়া আর কিছু খেতে ইচ্ছে করলো না, বিকজ honestly speaking আমার খিদেটা চলে গেছিল। It was already 4 আর এখন 5টা বাজে। পিৎজা, you had coffee and one dessert, ये চিজ কেক, যেটা আদু খায় জেনারেলি, আজকে খেলো না বিকজ ওর একটা ফ্রেন্ড হয়ে গেছিল ওখানে। সে লাস্টে ও এত বিরক্ত করছিল, ওর মা উঠিয়ে নিয়ে চলে গেল। ও চলে যাওয়ার পরে একদম উদাসই হয়ে গেল, কিছুই খেলো না। একদিক থেকে হিতে বিপরীত বলে না, ওই সাপে বর হলো ব্যাপারটা। কারণ যে ওখানে গিয়ে আই এম শিওর আমরা দুজন খেয়ে এনজয় করলো, এ অত এনজয় করতো না। হি এনজয়েড আ লট, সো দ্যাটস ট্রু। এখানেও কিন্তু সুইগি ডাইনিং ছিল, সবই ছিল। হ্যাঁ, আলা কার্টেতেই ছিল, আলা কার্টেতেও সুইগি ডাইনিং অপশনটা থাকে। তো সুইগির থেকে একটা বলবো যে দে ডিড ওয়ান থিং, সে আগের যেটা কুপনটা ছিল সেটাকে সুইচ করে বলো নেক্সট যে কোনো এখানে আশেপাশে এই লোকেশনের মধ্যে যেগুলো অ্যাভেলেবল আছে সেখান থেকে তুমি অ্যাভেল করে নিতে পারো অফারটা। তো উই ডিড দ্যাট অ্যান্ড উই ইউটিলাইজড ইট। বাট আমি বলবো ওয়েস্টিনের আই ডোন্ট নো বোধহয় স্টার্স বেশি আছে নোভোটেলের থেকে, 5 স্টার রেটিং এর কথা বলছি। তো বাট আমি বলবো হসপিটালিটি ওয়েস্টিনের থেকে নোভোটেলের অনেক বেটার। ইভেন দো বোধহয় নোভোটেল 4 স্টার এন্ড ওয়েস্টিন ইজ 5 স্টার, বাট স্টিল হসপিটালিটি এদের অনেক অনেক বেটার। হ্যাঁ, অ্যাকচুয়ালি টেকনিক্যালি বলতে গেলে এখানে কলকাতায় নোভোটেল ইজ বেটার দ্যান ওয়েস্টিন। আর আমি এখানে কলকাতায় থাকি বলে না, বাইরে যখন ট্রাভেল করি তখন আমরা 4 স্টার 5 স্টারেই থাকি। বাট কম্পেয়ার্ড টু বাইরের যেরকম ধরনের অ্যাটিটিউড থাকে, if I can match up to that is নোভোটেলের অ্যাটিটিউডটা ম্যাচ আপ করে হসপিটালিটির দিক থেকে। ওয়েস্টিনের আমি বলবো না অ্যাটিটিউড খারাপ, হয়তো সেই এমপ্লয়িটা বাজে বা এমপ্লয়িটার অ্যাটিটিউডটা খারাপ ছিল। আলটিমেটলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। বাট এনিওয়ে, যদি কোয়ারি থাকে আজকের দিনে আমি বলবো নোভোটেল বেটার, কারণ যে অবভিয়াসলি মাই এক্সপিরিয়েন্স হ্যাজ বিন বেটার আউট হিয়ার। ওয়েস্টিনের থেকে নোভোটেল ইজ বেটার। বাট সুইগি ডিড ইটস পার্ট, মানে সুইগি আমাদের লাস্ট মোমেন্টে চেঞ্জ করে ওটাকে গান চালাতে বলছে, ওকে, আমাদের ধোকা দেয়নি। সো ইয়া, তো ব্লগটা এখানেই শেষ করছি। অনেক ইনফরমেশন, অনেক ভালো এক্সপিরিয়েন্স, বাজে এক্সপিরিয়েন্স, কিন্তু যেটা ভালো হয় শেষ ভালো যার তার সব ভালো। হ্যাঁ, তো তোমাদের এই ব্লগটা খুব বড় হয়েছে বলে মনে হয় না, কিন্তু তোমাদের আশা করি ভালো লেগেছে। আর একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যাতে বাড়ে, আমরা আরো ব্লগ নিয়ে আসবো। হ্যাঁ, একটা খুব বড় সিরিজ আসতে চলেছে, যখন আসবে তখন তো জানতেই পারবে। তো এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। See you in the next video. দুটো বড় সিরিজ আসতে চলেছে। দুটো? Maybe. একটা তো for sure. Okay. Maybe I'm forgetting. All right. So see you in the next video.